এখন আমি আছি শিলং পিকের একটি ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। আর এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এইখানে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটা পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভ্যালিটার। দেখুন, আর এইখানে মনে হচ্ছে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই যে জায়গাগুলো আছে দেখার মতো, তো এখান থেকে জানি না দেখা যাবে কি যাবে না, অনেক কিছু জিনিস আছে, দেখা যাক। আপনাদেরকে এই একটা ছোট একটা গ্যাপ আছে, এই গ্যাপটা দিয়ে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা দেখছি। তো একদম হোমস্টের টপ ফ্লোরেতে আমরা রুম নিয়েছি, আর রুম থেকে ভিউটা দেখুন একবার। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন সকাল 8টা বাজে। আর আজকে আমাদের ট্যুরের চতুর্থ দিন, শুক্র শনি রবি সোম, আজকে চতুর্থ দিন। তো আজকে আমরা আছি চেরাপুঞ্জিতে, মানে মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে আজকে আমরা আছি। কালকে রাতে আমরা এখানেই ছিলাম। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো একদম হোমস্টের টপ ফ্লোরেতে আমরা রুম নিয়েছি, আর রুম থেকে ভিউটা দেখুন একবার। খুব সুন্দর ভিউ, তাই জন্য এই রুমটা নেওয়া। তো সকালে প্রচুর ঠান্ডা লাগছিল, মানে আমি চাদর গায়ে দিয়ে ঘুরছিলাম। তো এখন ঠান্ডা কমে গেছে অনেকটাই। আর এখানে চা খাওয়া হলো, তারপর ডিমের মানে ব্রেড অমলেট খাওয়া হয়েছে। তো ব্যাপারটা কী হচ্ছে, আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টেতে খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু অনেক লেট থেকে। মানে যে খাবার দাবার যারা বানায় তারা আসবে মোটামুটি সকাল 9টার পর। তো আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম যে চা কী হবে, আমরা তো বেরিয়ে চলে যাবো। তো বলছে তুমি যদি নিজে বানাতে পারো বানিয়ে নাও। তো আমি নিজে চা বানালাম, ব্রেড অমলেট বানালাম, বানিয়ে সবাই মিলে খেলাম। খেয়ে দিয়ে এখনই রেডি হয়ে গেছি বেরোবার জন্য। তো আজকে আমরা যাচ্ছি গৌহাটি। তো আজকে অনেকটাই জার্নি আছে, তো জানি না কতক্ষণ লাগবে যেতে। আর রাস্তায় কোনো ভালো সাইট সিন পেলে অবশ্যই সেখানে দাঁড়ানো হবে। আর ব্রেকফাস্ট খেয়ে পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর আমি একটা নতুন শার্ট পরে, এই শার্টটা কিনেছিলাম আগের দিন, মানে আগের দিন বলতে কি আমি বাজার কলকাতায় কিনেছিলাম। তো সেই কিনে এই আর কি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, ব্যাগেজ গোছানো হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করছি। আমিও রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আর সকালে বৃষ্টি পড়ছিল, এই দেখুন পুরো ভিজে। এখন একটু রোদ বেরিয়েছে, কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ দেখুন, প্রচুর মেঘ আছে। আর এই হোমস্টে থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর ভিউ। দেখুন একবার চারপাশটা দেখুন। তো আপনারা এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন, কিছু টাইম ল্যাপস নিয়েছি, সেগুলো দেখতে থাকুন। ততক্ষণ আমরা রেডি হয়ে নেক্সট গন্তব্যের দিকে এগোতে থাকি। এখন সকাল 8:50 বাজে। তো আমাদের এখানে আবার দাঁড় করানো হয়েছে, কারণ সবাই একটু চা খাবে বলে দাঁড়িয়েছে। তো আমি চা খাই, কিন্তু এতটাও খাই না যে 1 ঘন্টা 2 ঘন্টা পরপরই চা খেতে হবে। যদিও ওয়েদার আজকে খুবই ঠান্ডা আছে, সকালে গরম জলে স্নান করতে হয়েছে, না হলে তো জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা জল। আর এই ব্রিজটার কাছে আমরা কালকে এসেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। আর এখন এখানে দেখুন এক ট্যুরিস্টই নেই, কারণ এত সকালবেলা তো ট্যুরিস্ট আসে না। এই দেখুন, ট্যুরিস্টের আসতে অনেক দেরি আছে। তো আপাতত এই যে ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্টটা কিন্তু বন্ধ আছে। কেন? কারণ টাইমিংয়ের জন্য হয়তো। এই যে দেখুন মাডক ভিউ পয়েন্ট, এই যে জায়গাগুলো আছে দেখার মতো। তো এখান থেকে জানি না দেখা যাবে কি যাবে না, অনেক কিছু জিনিস আছে, দেখা যাক। আপনাদেরকে এই একটা ছোট একটা গ্যাপ আছে, এই গ্যাপটা দিয়ে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা দেখছি। এই যে মাউডক ভিউ পয়েন্ট, এখানে এত কিছু জিনিস আছে দেখার মতো, যেটা বর্তমানে এখন বন্ধ আছে, কারণ টাইমিংয়ের জন্য। একটু লেট হলে হয়তো খুলবে। তো আমি ক্যামেরাটাকে দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। না যাচ্ছে না, দাঁড়ান, উপর দিয়ে দেখানোর চেষ্টা করছি।
এইখানে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটা পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভ্যালিটার, দেখুন। আর এইখানে মনে হচ্ছে একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর এই ব্রিজটা দিয়ে তো আমরা জাস্ট ক্রস করলাম। আর এইখানে একটা দেখুন ঝর্ণা এখান থেকে পড়ছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর পরিষ্কার আকাশ থাকলেই তবে ঘুরতে ভালো লাগছে, নাহলে চারপাশটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তো এখানকার কিছু ভিডিও দেখুন। আর ততক্ষণ আমি কি করি, আমাদের গাড়ির দিকে রওনা দিই, কারণ মনে হচ্ছে বাবা আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আমার জন্য আবার দাঁড়িয়ে থাকলে বাপি আবার রাগ করবে, বলে তুই এত লেট করছিস কেন। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে আমি গাড়ির দিকে রওনা দিই। আপনার এখানকার ভিউ দেখুন, একবার দেখে নিন জাস্ট, মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর না, কি বলবো। এখন সকাল 10টা বাজে, আর আমরা এখন আছি শিলং পিক ভিউ পয়েন্টে। তো আমরা এখান থেকে কুপন কেটে নিয়ে এখানে যে এদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি করে আমাদের যেতে হবে। আর ওয়েদার কিন্তু খুবই পরিষ্কার আছে, আশা করছি পুরো শহরটা দেখা যাবে। আর আমাদের যে নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি এখানে ঢুকতে দেওয়া হবে না। তো 50 টাকা করে পার্সোনাল টিকিট, আর 200 টাকা হচ্ছে এদের নিজস্ব গাড়ির ভাড়া। তো এত টাকা দিয়ে যেতে হচ্ছে। তো চলুন, অনেক গাড়ি আছে, তো তারা নিয়ে যাচ্ছে এনাদের। তো বাপি কোথায় গেল? তো আমি, বাপি আর মা তিনজনে মিলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, দেখে নেওয়া যাক শিলং পিক। এতদূর যখন এসেছি, ঘুরতে তো হবেই, কিছু করার নেই। আর এতক্ষণ ধরে এই গাড়িটা করে আমরা যাচ্ছি। ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা করো, আমাকে বলছে ভিডিও করার জন্য। এই যে সুন্দর গাড়ি দিয়েছে একটা, রুকি একবার, মেরা পাপা কাহা গিয়ে দেখনা পড়েগা। তো আমরা আমাদের এই গাড়িতে চেপে পড়েছি, আর ওয়েদার কিন্তু খুব পরিষ্কার আছে। আমাদের সাথে আছে এক দাদা। দাদা আপনি বাংলা জানেন? বেঙ্গলি নেই, হিন্দি। নাম কি है आपका? জেমস। ওকে, তো এই দাদা আমাদেরকে শিলং পিক ঘোরাচ্ছে। তো এখানে জায়গাটা হচ্ছে যে পুরো শিলং শহরটা আছে, সেই শহরটাকে এখান থেকে দেখা যায়। আর এটা যেহেতু এয়ারফোর্সের আন্ডারে পড়ে, তাই জন্য পার্সোনাল গাড়ি অ্যালাউড নয়। এদের নিজস্ব যে মনে করুন সার্টিফাইড গাড়ি আছে, মানে যেগুলোতে মনে করুন ওরা বলেছে যে এই গাড়িগুলোকে অ্যালাউড করবে, তো সেই গাড়িগুলোকে নিয়ে যেতে হবে। তো এই দেখুন এয়ারফোর্স স্টেশন এরিয়া চলে এসেছে, কিন্তু সব জায়গায় ভিডিও করা অ্যালাউড নয় বা ছবি তোলা অ্যালাউড নয়, তাই জন্য আমি এখানে একটু ভিডিওটা বন্ধ করে দিলাম। এখন আমি আছি শিলং পিকে, এই দেখুন শিলং পিক। তো এই এরিয়াটা হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে, তো তাই জন্য আমাদেরকে এখানে অন্য গাড়ি করে আসতে হলো। এরিয়াটা দেখুন একবার, খুব সুন্দর এরিয়াটা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যাতে আরও ওপর থেকে দেখা যেতে পারে। এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে ওয়াচ টাওয়ারটা। আর এখান থেকে আপনারা কিছু শপিংও করতে পারেন। এখান থেকে পুরো শহরটাকে খুব পরিষ্কারভাবে দেখা যায়। আর একটা কথা মানতে হবে যে ওয়েদার খুবই পরিষ্কার আছে, তার জন্য খুব পরিষ্কার লাগছে দেখতে। তো চলুন ভিউ পয়েন্টের, মানে আমরা এই টাওয়ারটার ওপরে যাওয়া যাক, ওয়াচিং টাওয়ারের ওপরে যাওয়া যাক আস্তে আস্তে। আর আপনারা যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে থাকুন। মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, চকচক করছে, রোদ্দুর পড়েছে না? রোদ্দুর পড়েছে বলে খুব পরিষ্কার লাগছে। আর পুরো শহরটা দেখুন একবার, আমি রিয়ার ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি, দেখুন।
এখন আমি আছি শিলং পিকের একটি ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে, আর এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। মানে এখানে শুধুমাত্র এলেই হবে না, একটু ভালো ভাগ্য থাকতে হবে। যদি মনে করুন কোনো কারণবশত ওয়েদার ভালো না থাকে বা এখানে পুরো মেঘে ঢাকা থাকে, তাহলে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। মানে এটা একটা ভাগ্যের ব্যাপার যে শুধুমাত্র মেঘলা দিনে, মানে শুধুমাত্র পরিষ্কার দিনেই এখানে আসা উচিত। তাহলে দেখুন কত দূর দূর দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে। মানে যে শিলং সিটিতে আমরা ছিলাম প্রথম দিন এসে, সেই শিলং সিটিটাকে ওপর থেকে মানে কত বাড়িঘর আছে, মানে দারুণ লাগছে, যেন মনে হচ্ছে যে তাকিয়েই থাকি। আপনারা দেখুন একবার। খুব সুন্দর লাগছে, আর মেঘগুলোকে তো আমার দারুণ লাগছে। দেখুন মেঘটা দেখুন, মানে কতটা উঁচুতে আমরা আছি, আমরা একবার ভাবুন। মানে বিশাল হাইটে আমরা এখন আছি, আর দারুণ লাগছে। আজকে ট্যুরে 4র্থ দিন, ভালোই লাগছে বেশ। আমি রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবার চেষ্টা করছি, সেগুলো দেখুন। এখন সকাল 10:32 বাজে, আর আমরা এখনও শিলং পিকেতেই আছি। আর এখানে আমার মা দেখুন, খাসি যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেই ড্রেস পরেছে। মা কেমন লাগছে? দারুণ, ওদের মতো সেজেছি, বেশ ভালোই লাগছে। হারটা দেখুন কত বড় বড়, বাপরে দেখুন ভারী লাগছে হারটা, প্রচুর ভারী। এসব হার দিয়েছে, ঠিক আছে, এসব ফ্লাওয়ার বেস দিয়েছে, মাথায় পরিয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, সবাই সাজার ইচ্ছা ছিল। শোনা, আমি সাজতে থাকবো, বাকি হচ্ছে এদিকে ডাক্তার, মেয়েটাকে ডাক্তার ফটো তুলে দিচ্ছি। দাঁড়া, এগুলো সব সাজাবার জন্য আছে, এইগুলো সব আছে। এখানে সব গয়না রাখা আছে, যেগুলো সাজিয়ে সাজিয়ে তৈরি করা হচ্ছে। এগুলো হাতে পড়ছে, হাতে পড়ার জিনিস এগুলো। এগুলো হার, কত ছবি আছে দেখুন। আর ছেলেটা এরকম সাজবে। এখানে দেখুন কত তলোয়ার রাখা আছে। আর এগুলো হচ্ছে, এখানে দেখুন ধনুক রাখা, ধনুক, তীর ধনুক রাখা। আমাদের শিলং পিক দেখা হয়ে গেছে, তো এখন অন্য একটা গাড়ি করে আমাদেরকে আবার ওই গেটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখে নিন একবার এরিয়াটা লাস্ট বারের জন্য, কত সুন্দর লাগছে। আর সামনে দেখুন, এটা মনে হচ্ছে পাইন ফরেস্ট। এই দেখুন কত সুন্দর লাগছে। তো এটা পুরোটাই এয়ারফোর্সের এরিয়া। সামনে থেকে আর ভিডিও তোলা অ্যালাউড নয়, তো আমি ফোনটার জন্য রেখে দিচ্ছি। এখন
সকাল 11:56 বাজে, আর আমরা এখন আছি শিলংয়ের। এইমাত্র শিলংয়ের মেন মার্কেট আমরা ক্রস করলাম। আর আজকে সোমবার হবার জন্য রাস্তায় প্রচুর ট্রাফিক। তো আমাদেরকে প্রায় যে রাস্তা মনে করুন আমরা 20 মিনিটে আসার কথা, সেই রাস্তা আসতে তার ডবল মিনিট লাগছে, 40 মিনিট লাগছে। মানে প্রচুর ট্রাফিক, রাস্তায় পুরো জ্যাম আছে। তো এখন একটু ফাঁকা হয়েছে বলে একদম আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, ওয়েদার কিন্তু ভালোই আছে, মানে রোদ বেরোয়নি, কিন্তু হালকা মেঘলা আছে। বৃষ্টি বা মনে করুন কুয়াশা কিছুই দেখা যায় না আপাতত। তো ঠিকঠাক অবস্থাতেই আমরা যাচ্ছি, এরকম থাকলেই ভালো। কিন্তু ট্রাফিক একটু কম হলে ভালো হতো আর কি, তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যেত। তো চলুন, আপনাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এখানে আবার কিছু সুন্দর সুন্দর দৃশ্য চলে এসেছে, তো সেইগুলো একটু দেখতে থাকুন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.